আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। আমি 1 কাপ ময়দা নিয়েছি, নিয়ে আমি এবার এতে 1 কাপ পানি দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, ফুটিয়ে গেছে। এবার ময়দাগুলো দিয়ে দেবো, দিয়ে একটা ডো তৈরি করে নেব। নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আজকে আমি হোমমেড পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম সমস্ত এগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে তারপরে মথে নেব। এবার আমি মথে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে হোমমেড পাস্তা রেসিপি আপনাদের শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। মাখা হয়ে গেছে, এবার আবার একটু ভালো করে মেখে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন, যারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, সবার আগে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা করেনি তারা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। এই লম্বা করে এরকম করে নিয়ে ছোটো ছোটো করে আমি পিস করে নিচ্ছি। আমি ডিজাইন করে দেখাবো, যে পাস্তা বানাবো সেই পাস্তার ডিজাইনটা আমি দেবো, আপনারা দেখতে থাকুন। ফেসবুক নিয়ে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর আমার এই হোমমেড পাস্তা রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমার পাশে থাকবেন, আমি আগে বাড়তারই। বন্ধুরা দেখুন, এইভাবে ডিজাইন করেছি আমি। ছোটো ছোটো করে পিস প্রথমে লম্বা করে নিয়ে ছোটো ছোটো পিস করে কাঁটা চামচের সাহায্যে দুধ সাইডে হালকা করে পিস করে আর বিস্কুটে টিপে দিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে, এই যে এইভাবে দেখুন, আবার দেখাচ্ছি। এবারে সমস্ত আমি পাস্তাগুলো আমি তৈরি করে নেব। এসব তৈরি হয়ে গেছে দেখুন। এবারে আমি বয়েল করে নেব। পাস্তা রেডি, আমি বয়েল করে নেব। একটা ননস্টিকের প্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে এবার পানি ফুটে গেছে, ওর মধ্যে এবার এই পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি বয়েল করে নেব। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবে। দেখবেন টিফিন পুরো ফাঁকা করে নিয়ে আসবেন। বন্ধুরা এত টেস্টি হবে, বানিয়ে দেখবেন আপনারা হোমমেড পাস্তা। এবার আমার বয়েল হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ডারে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার ওই প্যানে অয়েল দিয়েছি, এবার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো এইভাবে। এবার টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম অল্প অল্প, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এত স্বাদ হবে কি বলবো আপনাদের, আপনারা একবার হলে ট্রাই করে। এবার অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিলাম জাস্ট টমেটোটা গলে যাওয়ার জন্য। সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষে নেব ওর মধ্যে ভালো করে। দিয়ে এবারে পাস্তাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে সসের মধ্যে পাস্তাটা আমি মিশিয়ে নেবো নাড়াচাড়া করে। এবার আমার পাস্তা কমপ্লিট, আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে। দেখুন বন্ধুরা কতটা ইয়ামে, কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাচ্চারা এত খুশি হবে। বাড়িতে টিফিন হিসেবেও দেবেন আর বাড়িতে এমনিও বানিয়ে দেবেন, দেখবেন কিচ্ছু বলবে না, খুশি খুশি করে খেয়ে নেবে। এত খুশি হবে খেয়ে, আর খেতে এত টেস্টি, এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের ঘরে। আমি এক পিস খেয়ে দেখলাম যে মানে অসাধারণ স্বাদ। আপনি এমনি বাড়িতে থেকে কিনে যেইটা বানান তার চেয়ে তুলনায় এইটা বেশি টেস্ট হয়েছে। এইভাবে বানাবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।